আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, কথাবার্তা বললেন। এই আমার সাহাবারা, যারা মুসলিম হয়েছ, আল্লাহ তোমাদের পূর্বের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যদি একজন হিন্দু যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে, আমার কোনো হিন্দু ভাই, তার সেই পূর্বে যত গুনাহ করেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ দাহিয়াতুল কলবি, আমার নবী এই কথা বলার পর দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথা বলেছেন সেই কথা আমি মানতে পারতেছি না ইয়া রাসূলুল্লাহ। বলে কেন কেন? ও রাসূল, আল্লাহ যদি আমার গুনাহ সব মাফ করে দেয়, আমার একটা বিশ্বাস, আমার মন বলছে আল্লাহ আমার একটা গুনাহ মাফ করবে না। ও দাহিয়াতুল কলবি, তুমি এমন কি গুনাহ করেছো যেটা আল্লাহ মাফ করবে না? এই কথা বলতে গিয়ে দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সেই ঘটনা বলি, খেয়াল করবেন। আল্লাহ রসুলের কাছে সেই ঘটনা দাহিয়াতুল কলবি বলতেছে, ও রসুল, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি এমন এক বড় অপরাধ করেছি, এমন এক অন্যায় করেছি, যেই ঘটনা মনে পড়লে আজও আমার রাতে ঘুম হয় না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। কি করেছো বলো? ও রাসূল, আমাদের সমাজে একটা সিস্টেম ছিল, আইয়ামে জাহেলিয়াতে একটা সিস্টেম ছিল। এলাকার মধ্যে, ঘরের মধ্যে যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতে হতো। ও রাসূল, একদিন আমি মিশরের উদ্দেশ্যে রওনা হলাম, মিশরে ব্যবসার জন্য। খেয়াল করবেন, মিশরে ব্যবসার জন্য যাচ্ছি আমি। আমার বউকে, আমার কন্যা সন্তান তখন কোথায় ছিল? মায়ের পেটে ছিল। আমার সন্তান কি কন্যা ছিল নাকি ছেলে ছিল আমি জানি না। আমি আমার স্ত্রীকে বললাম, এই স্ত্রী, আমি মিশরের দিকে রওনা হলাম, আমি মিশরে যাচ্ছি ব্যবসার জন্য, আমার ফিরতে সময় লাগবে 1 বছর 2 বছর 3 বছর হতে পারে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এলাকায় একজন ভাই প্রবাস থেকে আসছে, নতুন বিয়ে করেছে, আল্লাহ তাকে একটা বাচ্চাও দিয়েছে। তো গর্ভাবস্থায় বাচ্চাকে রেখে অনেক ভাই চলে যায় না বিদেশে? আরে না যায়, ফান্দারি এতরা ভিতরে না যায় তো যায় রে। 4 বছর 5 বছর 7 বছর 8 বছর 10 বছর হারায় এর, আবার আয়ের ফাবে সেরানো দেখের তো দেখি এর ফাবের প্রতি মায়া লাগে না লাগে বাজি অন্ধারা কথা হইতে না। আল্লাহ আর কমে বাদি দেবে দিলে আমার মন শান্তি হয়ে যাবে। আমিন কো বা আল্লাহ তুমি খুঁজিলেও দিবে। আর ওয়াজিফা বিনতে হাসান, অর্থাৎ প্রত্যেকজনের ছেলে, প্রত্যেকজনের কন্যা, প্রত্যেকজনের সন্তান এক একজন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তো দাহিয়াতুল কলবি ঘটনা খেয়াল করবেন, কিন্তু আপনারা যদি এলোমেলো করে আমি শেষ করে দিব, খেয়াল করবেন। দাহিয়াতুল কলবি স্ত্রীকে বলতেছে, স্ত্রী শোনো, যে এই সন্তান তুমি গর্ভের মধ্যে নিয়েছো, সেটা ছেলে নাকি মেয়ে এটা আমি জানি না। যদি ছেলে হলে তুমি বাঁচিয়ে রাখবি, যদি মেয়ে হয় তুমি তাকে দাফন করে দিবে। কেন? এটা আমার সমাজের নিয়ম। এই কথা বলে চলে গেল। খোদার কসম 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল। এইদিকে দাহিয়াতুল কলবির ওই স্ত্রীর থেকে একটা সন্তান হয়েছে, যেটা হচ্ছে কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তানটা এমন সন্তান দিয়েছে, চেহারা দেখলে মায়া লাগে, এত সুন্দর দেখলে মনে হয় পূর্ণিমাসির চাঁদ। সেই জন্য সন্তানের নাম দিয়েছে জামিলা মানে সুন্দর। খেয়াল করবেন, ওই দাহিয়াতুল কলবির কন্যা সন্তান হলো। সুন্দর হওয়ার কারণে দাহিয়াতুল কলবি তার কন্যা ও তার ওয়াইফ, তার স্ত্রী কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয় নাই। বলে আমি আমার মেয়েকে কেমনে কবর দিব? সমস্যা নাই, আমার স্বামী মিশর থেকে আসলে আমি আমার স্বামীকে বোঝাই বলবো। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সন্তান হয়েছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে যখন স্বামী আসলো, স্বামী ঘরের মধ্যে আসলো, ঘরের দরজা যখন আঘাত করলো, আমার স্ত্রী দরজা খুলো। এই কথা বলতে না বলতে স্ত্রী দরজা খুলে দিলেন। স্ত্রীর সামনে ওই 4 বছরের কন্যা সন্তান বাবার দিকে চেয়ে আছে। বাবা, এটা কে? বলা বাবা। এরকম যখন মা বলল এটা তোমার বাবা, মেয়ে তাড়াতাড়ি বাবাকে গিয়ে সালাম করে। বাবা বলল, স্ত্রী এটা কে? বলে এটা আপনি যে সন্তান আমাকে দিয়ে গেছেন সেই সন্তান। বড় করে বলেন, আরো বড় করে বলেন। যে সন্তান আপনি আমাকে দিয়ে গেছেন
সেই সন্তান বলে এটা কি ছেলে না মেয়ে? বলে মেয়ে। ও স্ত্রী, মেয়ে হওয়ার পরেও তুমি তাকে কেন দাফন করো নাই? বলে আপনি দেখেন এটা কেমন একটা মেয়ে, যাকে দেখলে মায়া লাগে, সুন্দর চেহারার মধ্যে মায়া। আমি কেমনে তাকে মারবো, কেমনে তাকে আমি খুন করব, কেমনে তাকে জীবন্ত কবর দেব? স্বামী ঘরের মধ্যে আসলেন, রাতে স্বামী স্ত্রী ঘুমালেন, দেখতে গেছে ছোটো ছোটো বাচ্চাটা, ওই ছোটো বাচ্চাটা একবার মায়ের দিকে ফিরে মা বলে ডাক দেয়, আবার বাবার দিকে ফিরে বাবা বলে ডাক দেয়। রাতে মা বাবার সঙ্গে সুন্দর করে খেলা করলেন। সকালবেলা যখন হলো, স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী শোনো শোনো, আজকে আমি আমার মেয়েকে নিয়ে মরুভূমির মধ্যে আজকে আমি দাওয়াতের মধ্যে যাব, তুমি আমার মেয়েকে একটু সাজিয়ে দাও। আমি কোথায় যাব? কোথায় যাব? দাওয়াত খেতে যাব, আমার মেয়েকে সাজিয়ে দাও। মা বলতেছে আমি জানি না আজকে আমার কন্যার সঙ্গে কি হবে, আমি আমার মেয়েকে সাজাতে পারতেছি না, এরপরও স্বামীর কথা রাখতে হবে, আমি আমার মেয়েকে সাজাই দিলাম। মা মেয়ে চিরদিনের জন্য দেখা, আজকে শেষ দেখা। মা মেয়েকে নিয়ে বাবা চলতে লাগলো। চলতে 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 যারা সৌদি আরব গিয়েছেন, আমরা যারা সৌদি আরব গিয়েছি দেখেছি সেখানে বড় বড় পাহাড়, সব হচ্ছে পাথরের পাহাড়, বালির পাহাড়। এরকম যাইতে যাইতে যখন অনেক দূর গেল, তখন মেয়েকে রেখে হযরত দাহিয়াতুল কলবি ওই মাটির মধ্যে কবর করতেছে। সুবহানাল্লাহ বলেন। কি করতেছে? কবর করতেছে। মেয়ে বাবাকে বলল, বাবা রে আপনি কি করতেছেন? বলে মেয়ে আমি একটা গর্ত করতেছি। গর্ত করতে 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 কিছুক্ষণ পর যখন মরুভূমির ওই বালুচরের কারণে, গরমের কারণে বাবার যখন মুখ দিয়ে যখন গাম পড়তেছে, ওই 4 বছরের মেয়েটা বাবার চেহারা থেকে গামগুলা মুছে দিচ্ছে। আব্বা আপনার অনেক কষ্ট হচ্ছে, আব্বারে আপনার অনেক কষ্ট হচ্ছে, এরকম বলে বলে বাবার ওই গামগুলা মেয়ে মুছে দিচ্ছে। এদিকে দাহিয়াতুল কলবির হৃদয় এমন প্রচণ্ড হয়ে গেছে, একটু মেয়ের জন্য মায়া লাগতেছে না। মেয়েকে হাতে ওই ইশারা করে, যাও ওদিকে যাও, ওদিকে যাও, এরকম বলে মেয়েকে ধাক্কা দিয়ে উনি কবর করতে লাগলেন। কিছুক্ষণ পর ওই জামিলাকে হাত ধরে টেনে নিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে মেয়ে কাঁদতেছে, বাবা আমি কি অপরাধ করেছি আমাকে বলো। আব্বারি এখনো আমার অপরাধ করার মতো বয়স হয় নাই, মাত্র 4 বছর বয়স। আব্বা আপনি আমাকে কেন এই গর্তের মধ্যে ফেলে দিলেন? বলে এই গর্তের মধ্যে ফেলে দিলে আমার কি দোষ? বলে তোমার একটাই দোষ, তুমি মেয়ে হয়ে কেন দুনিয়ার জমিনের মধ্যে এসেছো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর বড় করে বলেন। তাহলে সেই সময়ে নবী আসার আগে আইয়ামে জাহিলিয়াতের সময় মেয়ে হয়ে দুনিয়ায় আসলেও কি ছিল? তারা কি ছিল? অপরাধ ছিল, দোষ ছিল। আর এখন করার মধ্যে মেয়ে আসলে অপরাধ আছে? আছে না বাজি? রিক্সা বলে হইতে পারে, ঠেলাগাড়ি হলে হইতে পারে, হস কারণ নইতে পারে, বাস কারণ নইতে পারে, উগ্র মেয়ে ফাইলি অন্তর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ঈদের সানসারি হুজুর দাওয়া হুজুর আইন এখন ওগা আজান দিয়ন, আর মাই এবার একটা সুন্দর নাম রাখুন। জাফর আলম নুরি হুজুর এখানে আইন, আর মাই এবার একটা সুন্দর নাম রাখুন। সুবহানাল্লাহ না? খেয়াল করবেন, মেয়েকে ফেলে দিলেন গর্তের মধ্যে। মেয়ে কান্না করতেছে, কাঁদতেছে। এরপরও বাবার মনের মধ্যে কি নাই? মায়া। ওই সমাজের সিস্টেমের কারণে, সেজন্য যে সমাজের মধ্যে ধর্মের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে অনিসলামিক কোন সিদ্ধান্ত থাকবে, সেই সমাজকে লাথি মেরে বের হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যে সমাজের মধ্যে দ্বীনের সিস্টেম থাকবে, ধর্মের সিস্টেম থাকবে, সমাজের ছোট বড় সবার জন্য অধিকার থাকবে, সেই সমাজকে মাথায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া তো আরা সমাজ গড় দি পয়সা আলা বিচার করি বেলাই, গরিবুর বিচার করি বেলাই, ঠিক না বেঠিক? পয়সা লাগবে অসুখ হলে 4 জন যাই বেলাই, আর গরিবুক মেডিকেল লটকি লই আজিয়ে 15 দিন কিও গই না সুরখন না, কিও গই না কিয়া ও সা এক কাপ খাবার পাইতে মধ্যে হতা হটিং না বেঠিক? তো তুই এই সমাজ দিয়ে কিরিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হষ্টনি হনো আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুক। শুনো মেয়ে, আব্বু রে আমি কি অপরাধ করেছি, আপনি আমাকে কেন খবর দিয়ে দিচ্ছেন, আমাকে কেন ফেলে চলে যাচ্ছেন? বলে ও মেয়ে, তোমার একটাই অপরাধ, তুমি মেয়ে হয়ে আসছো, সেটাই তোমার অপরাধ। উচ্চ সুরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলি দাহিয়াতুল কলবি ওই মেয়েকে জিন্দা কবর দিয়ে দাহিয়াতুল কলবি চলে আসতেছে। আস্তে আস্তে যখন কিছু দূর আসলেন, দাহিয়াতুল কলবি বলতেছে, আমি দেখতে পেলাম আমার মেয়ে মনে হয় আমাকে ডাকতেছে, আব্বু রে আমাকে ফেলে যেও না, আব্বুর আমাকে ফেলে যেও না, আব্বু
আমি কি অপরাধ করেছি, আমাকে ফেলে যেও না। বলে সেই দিন আমি সেই কথা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি যখন চলে আসলাম, এরপর থেকে আমার ঘুম হচ্ছে না। আমি কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম? ও রাসূল, আপনি বলেন আমি ইচ্ছা করে আমার মেয়েকে মরুভূমির বালুচরের মধ্যে জীবন্ত কবর দিয়েছি। ও রাসূল, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এই কথা বলতে না বলতে আমার রসুল আর এই বলতেছে কলার নাম। সুবহানাল্লাহ বলেন। শুনো শুনো, তুমি তো সেই সময় বুঝে করো নাই। সমাজের এই যে কি বলে আবর্জনাযুক্ত সিস্টেমের কারণে তুমি তোমার মেয়েকে কবর দিয়েছো। যাও, যেহেতু এখন মুসলমান হয়েছো, আল্লাহ তোমার পূর্বের সব গুনাহ মাফ করে দিয়েছে। বড় করে বলেন।